আমরা সেই আবু সাইদের মতন আমরাও আজকে এখন আমরা তো নিরুপায়, আমরা গুলি খেয়ে মরে যাবো, কিন্তু রাস্তা ছাড়বো না টাকা ছাড়া। আমরা এখানে যত লোক আছি গুলি খেয়ে মরে যাবো, মাগার রাস্তা ছাড়বো না আমরা কেউ এখান থেকে। আমাদের পাওনা দাম না আজকে মিটাই দিতে হবে আজকে। গত মাসে আমাদের 27 তারিখ পর্যন্ত ডিউটি করছি, ডিউটি করার পরে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে আমরা আবার বিজিএম এ যাওয়ার পরে আমাদের টাকা পয়সা সবকিছু মানে করে দেওয়া আছে যে আমাদের আজ 30 তারিখে টাকাটা দিয়ে দেওয়া হবে। সেই টাকাটা আজকে দিল না বলতে আমরা আজকে রাস্তায় আসছি। মেন সমস্যা আছে আমাদের আজকে দেওয়ার কথা, ডেট মতো টাকা দেওয়ার কথা, ওই টাকাটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমাদের টাকা আজকে দিয়ে দিবে, আমরা চলে যাব, সমস্যা কি? আমরা বাসা ভাড়া থাকি, রুম ছাড়া দিছি, আমরা যার মতো জায়গায় চলে যাবো। 30 তারিখে ডেট দিচ্ছে, আমরা টাকা না আমরা চলে যাবো। মালিক এটা কি কারণে এই কাজটা করলো আমাদের সাথে? মালিক আমাদের যত তাড়াতাড়ি পারুক টাকাটা দিয়ে দেখ। কি আছে ছুটির পয়সা বাকি আছে, তারপরে বেসিক যারা আছে 15 বছর 20 বছর 5 বছর 7 বছর কিন্তু মেয়াদে চাকরি করছে তাদের টাকা দিয়ে নাই, রিজাইন দিছে তাদেরও টাকা দিয়ে নাই, অনেকে আজ থেকে 10 বছর আগে রিজাইন দিয়েছে তাদের টাকাও দিয়ে নাই, এইভাবে ঘোরাচ্ছে। আবার গত 28 তারিখে হঠাৎ করে আমাদের কোনো কারোর সাথে আলাপ না করে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা সকালে আসার পর দেখি ফ্যাক্টরি বন্ধ। এখান থেকে আমাদের ডেকে নিয়ে যায় বিজেমি বিকেএমই ওখানে ছিল, বকে ছিল সবকিছুই। ওখানে আমাদের ডাকি নিয়ে যাওয়ার পরে ওখানে বিকেএমই ছিল, বিজেমি ছিল, তারপরে সেনাবাহিনীর সদস্যরা ছিল, মালিক পক্ষ ছিল, শ্রমিক পক্ষ, সবাই মিলে ওখানে সিদ্ধান্ত নেয় যে আপনাদের আপাতত এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব না, আপনার 30 তারিখ পর্যন্ত আমাদের ডেট দিতে হবে। গত 28 তারিখের কথা, কিন্তু ওখানে 28 তারিখে বলে দেয় এবং কাগজে লিখিত হয় বলে দেয় যে 30 তারিখের ভিতরে আপনাদের টাকা পরিশোধ করা হবে। কিন্তু গতকালকে দেওয়ার কথা, গতকালকে 30 তারিখের ডেট ছিল, টাকা দিয়ে নাই। এবং হঠাৎ করে আজকে নোটিশ দিচ্ছে যে এখন আর টাকা দেওয়া হবে না, আপনাদের 30 তারিখে কোনো নোটিশ কারোর সাথে 3 মাসের টাইম দিচ্ছে। 3 মাসে আমাদের টাইম দেওয়ার সময় নাই, আমরা কোথায় যাবো, কার কাছে যাবো, আর কে এই সমাধান দেবো? আমাদের বেতন দেবো কে, আর বাসা ভাড়া দেবো কে, খাইবো কি, চলবে কি? আমরা তো সবাই গরিব মানুষ, আমরা তো দিন আনি এইভাবে আমরা কিভাবে চলবে? আর এই 3 মাসে আমরা কি এখানে থাকতে পারবো? এখানে কে টাকা দিয়ে যোগান দিব? আমরা হচ্ছে ভাড়া দিব। প্রায় 8000, আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কত লোক। 8000, প্রায় 8000 দুইটা তিনটা ফ্যাক্টরি 8000-এর মতো লোক হয় বা 8000 প্লাস হতে পারে। আমি অনুমানের উপরে বলছি, এটা কিন্তু অ্যাকচুয়াল বলা যাবে না। আমি তো বলতে পারবো না, কারণ ওরা যেহেতু আমি বলতে পারবো না। যাই হোক, কিন্তু আমরা তো দাবি ছিল সব তো এখানে বলা হয়েছে, ক্লিয়ার তো ওইখানে করা হয়ে গেছে, সবকিছু দিয়ে দিছে। ওদের মালিক পক্ষের সিগনেচার ছিল, বিজিএম এর লোকের সিগনেচার ছিল, তারপর শ্রম মন্ত্রণালয়ের সিগনেচার ছিল, আমাদের সিগনেচার ছিল। কেন এই ডেটটা কেন দেওয়া হয়েছে আমাদের বলেন? এই ডেটটা কেন দিয়ে হয়রানি করা হয়েছে? অনেক লোক আমার, যেমন আমি ধরি, আমারই রুম ছেড়ে দিছি, 1 তারিখে আমি চলে যাব। এখন আমি কোথায় যাব? আমার চাকরি নাই, কিছু নাই। অনেকে বাড়ি থেকে আসছে, আমি রুম ভাড়া আসছে, ওই টাকাটা আসছে, টাকা পেয়ে আমি রুম ভাড়া দিয়ে বাড়ি চলে যাব। আর অনেকে বাড়ি থেকে আসছে, বাড়ি থেকে এসে টাকা নিয়ে চলে যাবে। তারা থাকবে কোথায়? এখন যে টাকা দিবে না, অ্যাকচুয়ালি অনেকে যেটা বলতে 3 মাসের ভিতরে কোম্পানি বলে 3 মাস পরে দিবে। 3 মাস পরে আদৌ দিবে নাকি দিবে না সেটা সিওরিটি কে দিবে? আমরা রাস্তায় নামতে চাইছিলাম না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রথমে যখন আমাদের মালিক বিনা নোটিশে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দিল, কোনো নোটিশ উইদাউট নোটিশে, একদিনের মধ্যে রাত্রে 12টার সময় তালা দিল, আইসে সকালে সবাই গেটে এসে দেখি যায় গেটে কাউরে ঢুকতে দেয় নাই। পরে আমরা শ্রম মন্ত্রণালয়, বিজিএম সব জায়গায় যোগাযোগ করছি, সেনাবাহিনী সহ, তাদের লিখিত কাগজ আছে আমাদের কাছে। তারা আমাদের 30 তারিখে একটা ডেট দিছিল যে 30 তারিখে সমস্ত পাওনা দাওনা মালিক মিটাই দেবে, সেখানে মালিক পক্ষ উপস্থিত ছিল। অথচ গতকালকে তারা গেটে একটা নোটিশ টানায় দিছে, আরো 3 মাস সময় চাইতেছে আমাদের থেকে। কিন্তু আমরা এখানে যারা এখানে উপস্থিত আছে, এদের এই যে সংসার চালাবে কি করে, 3 মাস অপেক্ষা করবে কি করে, এদের এখানে বাসা ভাড়া দেবে কি করে, খাবে কি করে? আমরা সময়ও দেব না, কিছু দেবো না। আমাদের আজকে যতক্ষণ টাকা না দিব আমরা এই রাস্তাকেও ছাড়বো না। তাতে যদি পুলিশ, সেনাবাহিনী, র্যাব যদি আমাদের গুলি করে, করুক, আমরা দাঁড়া থাকবো। আমরা সেই আবু সাইদের মতন আমরাও আজকে টাকা ছাড়া আমরা এই রোড ছাড়বো না। আমাদের টাকা দিতে হবে, আমরা রোড ছাড়বো। শান্তশিষ্ট ভাবে আমরা এই রাস্তায় অবস্থান করব। আমরা কারোর প্রতি আক্রমণ করব না, গাড়ি ঘোড়া ভাঙবো না, অগ্নিসংযোগ করব না। আমরা শান্তশিষ্ট ভাবে রাস্তায় অবস্থান করব, বসে থাকবো। আমাদের টাকা দিবে, আমরা যার যার মতন চলে যাব।